নিজের কন্যা সন্তান সে একজন নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পুরুষের যদি 2টা কন্যা সন্তান পৃথিবীতে আসে, আর সেই পুরুষ যদি 2টা কন্যা সন্তানকে সুশিক্ষিত করে, কোরআন হাদিস দিয়ে শিক্ষিত করে, এরপরে 2জন ভালো পাত্রীর কাছে বিয়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ওই 2 মেয়ের বাবা আর আমি মুহাম্মদ জান্নাতে এভাবে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিল কয়জন? আচ্ছা মনে করে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিল 7 জন। কয়জন? 4 জন মেয়ে ছিল। ছেলে ছিল কয়জন? 3 জন। ছেলে ছিল কয়জন? 7 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় তার সমস্ত ছেলেরা মারা গেল। রাসূল যখন মারা যায় তখন তার মেয়ে জীবিত ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা কোন মা ফাতেমা? আপনারা কি কোন? আমার কথা কি বোঝা যায়? এত আবেগী হওয়া ঠিক নয়। ইসলাম আবেগ দিয়ে চলে না, ইসলাম জ্ঞান দিয়ে চলে। ইসলাম কি দিয়ে চলে? মা ফাতেমা বলার কোনো সুযোগ নাই। আমাদের মা হলো নবীদের স্ত্রীরা। নবীর স্ত্রীরা আমাদের কি মা। কারণ স্ত্রীরও মা কইবেন, মাইয়ারও কি কইবেন? আমার কথা বুঝেন না? কোরআন স্পষ্ট দলিল দিয়ে দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কন্যা, এর চেয়ে সম্মান আর কি? আমরা প্রত্যেক জুমায় খুতবায় তার নাম উচ্চারণ করি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাচ্ছেন সেখানে উপস্থিত। সবাই কান্নাকাটি করছে, সবচেয়ে বেশি কান্নাকাটি করতেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল ইশারা দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কানটা আল্লাহ রাসূলের মুখের কাছে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, এই পৃথিবীর সবাই কান্না করলেও আমার সহ্য হয়, তুমি আমার মেয়ে, আমার কন্যা, তুমি কান্না করলে আমার সহ্য হয় না। দেখেন, স্ত্রীরা কাঁদতেছে, সাহাবারা কাঁদতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে এই কথা বললেন না। তার প্রাণের কলিজার টুকরা মেয়েটাকে ডেকে বললেন, ফাতেমা, তোমার কান্না আমার সহ্য হয় না। নারীকে কতটুকু মর্যাদা দিয়েছেন আল্লাহ রাসূল। আর বললেন, ফাতেমা, কেঁদো না, আমার মৃত্যুর পরে আমার বংশের মধ্যে সর্বপ্রথম তোমার সাথে আমার আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করাই দিবেন। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না বন্ধ করে দিলেন। কান্না বন্ধ করার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ফাতেমা, এমন কি কথা তোমার বাবা বলেছে তুমি সবচেয়ে বেশি কেঁদেছিলে আর তুমি কান্না বন্ধ করে দিলে? বলে, আম্মা জান, আমার বাবা আমাকে ডেকে বলল যে তোমার সাথে আমার সর্বপ্রথম সাক্ষাৎ হবে, আর তোমার কান্না আমার সহ্য হয় না। তাহলে অনেকগুলা দলিল নিয়ে আসছি, কথা বলার জন্য সময় নাই। এই পৃথিবীতে নারীদেরকে ইসলাম যে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, নবীরা যেই পরিমাণ নারীদেরকে মর্যাদার আসনে বসিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা নারীদেরকে যে মর্যাদার আসনে বসিয়েছেন, আমরা নারীদেরকে চলে বলে কৌশলে আমরা সেখান থেকে টেনে নামাইয়া নারীদেরকে রাস্তাঘাটে, বেপরদায়, মিছিলে, মিটিংয়ে, রাজনৈতিক প্রোগ্রামে, বিভিন্ন জায়গায় আমরা নারীদেরকে সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। টেলিভিশনের পর্দায়, রাস্তার উপরে বড় বড় পর্দায় সাবানের অ্যাড দিতে হবে, সেখানে কাকে দিয়ে অ্যাড দেয়? পুরুষ না নারীকে দিয়ে? নারীকে দিয়ে। এত নিচে আমরা নেমেছি, এটা ভোগের পণ্য বানিয়ে দিয়েছি আমরা নারীদেরকে। অথচ আল্লাহ যে আল্লাহ সম্মান দিয়েছে, আমরা সে আল্লাহর নির্দেশকে অমান্য করে সমালোচনা করছি। আসুন, নারীদের যে মর্যাদা আল্লাহ দিয়েছে, ইসলাম দিয়েছে,
আমরা সে মর্যাদাটা রক্ষা করব, নিজেদের স্ত্রীদেরকে রানীর মতো করে রাখব। আপনি যদি স্ত্রীকে রানী হিসাবে মূল্যায়ন করেন, আপনি কি হবেন? আমার কথা কি বুঝেন? আপনি যদি কথার লগে বলেন এ বান্দিজি, এরকম আপনারা গালাগালি করেন না অনেকে, আপনাদের সমাজে না, এটা ঠিক আছে, বিভিন্ন সমাজে আছে, বোরে গালাগালি করে, এটা আপনাদের সমাজে আছে না? আই তো কই না, আপনারা কম দিয়ে আছে। তো আপনি যখন বান্দিজি কইবেন, আপনার বউ আপনারা কি কইব? বান্দির। হাতে ধরে নিজের মারে গালাগালি গান শুনাইছেন না? সুতরাং স্ত্রীকে যদি রানীর মতো রাখেন, আপনি রাজা হবেন, আপনার সন্তানটা হবে রাজপুত্র, আপনার মেয়েটা হবে রাজকন্যা। নিজের স্ত্রীকে মর্যাদা দিতে শিখুন। নিজের শ্বশুর শাশুড়ি নিজের মা বাবার মতো সম্মানিত। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে সম্মান দেন, আপনার স্ত্রী আপনার মা বাবাকে সম্মান করবে, খেদমত করবে। আর আপনি যদি তাকে মা বাবা তুলে গালি দেন, সেও আপনার মা বাবাকে হয়তো আপনার সাথে পড়িয়ে একটু খেদমত করবে, কিন্তু মনের দিক থেকে কখনো আপনার মা বাবাকে সে সম্মান করবে না। আপনারা যারা আছেন, আপনারা কি আপনাদের স্ত্রীদেরকে মর্যাদা দিবেন? হাইরি কথা কইতেন সান না খা, ঘটনা কি না? বাজ্যে হিটা দিবেন, বাজ্যে জন গালাগালি শুরু করিবেন, জন মাইকে তো শুনতেছে, আর মহিলা জন বলবো গত জুমাতে তো হুজুরে আঙ্গ কথা কয়ে আলোচনা করছি, অনাই আরে হিডেন, এই হুজুর তো, তুই হুজুরের বাতরান্দি খাবাইছ তো, হিয়ালে হুজুর তোর পক্ষে নিছি, এবার হুজুরের সহ চলব নাকি? সুতরাং ঘরে যদি আপনার স্ত্রীকে সম্মান দেন, আপনার পুত্রবধূ আসলে ঘরে আপনাকে সম্মান দিবে। আপনার মেয়েটা এখান থেকে শিখে গিয়ে আপনার মেয়ের শ্বশুর বাড়িতে এসে সবাইকে সম্মান করবে। আর যদি আপনার স্ত্রীকে এখনো মারেন, এই বয়সও মারেন, স্ত্রীর গায়ে ভালো মানুষ হাত তোলে না, এরা কাপুরুষ, স্ত্রীর গায়ে হাত তোলা ঠিক না। স্ত্রীকে সম্মান দেন, গায়ে হাত তুলবেন না, গালি দিবেন না। আপনার মেজাজ গরম হইছে, ঘর থেকে বার হয়ে যান, সোজা হিসাব। পুরুষ মানুষ তো মেজাজ গরম হবেই, মেজাজ গরম হয়েছে ঘর থেকে বাইরে হয়ে যান। মেজাজ ঠান্ডা হইব, বিকালবেলা ঘরে ঢুকেন, আস্তে আস্তে ঢুকেন, ঢুক লম্বা করে সালাম দিবেন, এতে কইব কাল্লাই হিসালয় বরিছি কাল্লাই, এটা আর সালাম দিছে, আর হিসার কোনো কাজ নাই। সুতরাং আসুন আমরা আমাদের জায়গা থেকে আমাদের কন্যাকে সম্মান দেই, আমাদের মাকে সম্মান দেই, আমাদের স্ত্রীকে সম্মান দেই, আমাদের নাতনিগুলারে সম্মান দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করবে, আমাদের পরিবারে শান্তি ফিরিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলাল জুমা পড়েন নাই, শুধু 4 রাকাত পড়েন।